নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সানরিলেজের আজকের এই বিশেষ ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক চিরচেনা, প্রাণবন্ত এবং ঐতিহ্যবাহী শিবরাত্রি উপলক্ষে আয়োজিত এক মেলায়, যে মেলা বাঙালির একান্ত আপন, একান্ত পরিচিত, যেখানে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, বরং সমাজ জীবনের নানা রঙও মিশে থাকে। এই হলো মেলার মুখ্য দ্বার। আমি আপনাদের এই দ্বার দিয়ে মেলার ভেতরে নিয়ে চলেছি। প্রতি বছর এই মেলাটির আয়োজন করে থাকে অশোকনগর শক্তি সাধনা ক্লাব। এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের জীবনে আসে এক টুকরো আনন্দ, কেনাকাটার সুযোগ, সংস্কৃতির ছোঁয়া এবং অনেক অনেক স্মৃতির গল্প। চলুন তবে শুরু করি আজকের এই সফর। এই মেলাতে সমাগম হয় প্রচুর মানুষের। তাদের ভেতরে থাকে আশেপাশের গ্রামগুলোর থেকে আসা দর্শনার্থী বা ভ্রমণার্থী, এই শহর বা আশেপাশের ছোটখাটো শহরের থেকে আসা ভ্রমণার্থী। এই মেলার পাশেই রয়েছে একটি শিব মন্দির, সেখানে চলে শিবের পুজো, আর তার পাশেই চলে এই মেলা। বাঙালির উৎসবের একদম সরগরম ব্যাপার। শিবরাত্রি উপলক্ষে আয়োজিত এই মেলাটি হলো আমাদের সমাজের এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্টল, যেমন বইয়ের দোকান, মেয়েদের গহনার দোকান, বাসনের স্টল, হস্তশিল্পের নানা জিনিসের সম্ভার, যা আমাদের স্থানীয় শিল্পীদের কাজকে তুলে ধরে এবং তাদের আর্থিক সহায়তা করে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল, ঐতিহ্যবাহী খাবার যেমন ঘুগনি, পাঁপড়, জিলিপি, সঙ্গে রয়েছে আধুনিক ফাস্টফুড, মোমো, রোল, চাউমিন, বিরিয়ানি, যা সব বয়সের দর্শনার্থীদের আকর্ষণ করে। এর সাথে রয়েছে বিভিন্ন ধরনের আচার, তেলে ভাজা, বাদাম ভাজা এবং ফুচকা। এগুলো সবই হলো বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থাও কম নেই। নাগরদোলা, ছোটদের জন্য খেলা, মাইক্রোফোনে গান বাজছে, নাচ গানের পরিবেশনা, যা আমাদের সংস্কৃতিকে সামনে এনে দেয়। আমি আগেই বলেছিলাম, এই মেলার পাশেই রয়েছে একটি শিব মন্দির। সেই কারণে অনেক ধর্মপ্রাণ মানুষ উপবাস করে পুজো দিচ্ছেন এই মন্দিরে, শিবের গুণগান করছেন। ধর্ম ও উৎসব একসঙ্গে মিলেমিশে গিয়েছে এই মেলায়। একদিকে মন্দির, একদিকে মেলা, ধর্ম এবং উৎসবের সহাবস্থান। এই মেলা সম্পর্কে আরেকটি উল্লেখযোগ্য বিষয় উল্লেখ না করলেই নয়, সেটি হলো, যদিও মেলাটি শিবরাত্রি উপলক্ষে হিন্দুদের দেবতা শিব বা ভোলানাথ, কিন্তু এই মেলাতে শুধু হিন্দু নন, অন্যান্য ধর্মাবলম্বী ভ্রমণার্থীও যথেষ্ট পরিমাণে ভিড় করেন। বন্ধুরা, যদি একটু ভেবে দেখি, তাহলে কিন্তু বলতে হয় এই মেলা বা এই ধরনের মেলা, এর প্রয়োজনীয়তা এবং উপকারিতা কিন্তু অপরিসীম। বন্ধুরা, ব্যক্তিগত দিক থেকে আমি বলতে পারি, এই ধরনের মেলা আমাদের সমাজে কতটা জরুরি সেটা বোঝা যায় বেশ কয়েকটি দিক থেকে। যেমন 1 নম্বরে যদি বলি, স্থানীয় অর্থনীতির চাকা ঘোরে। ছোট ছোট ব্যবসায়ী, হকার
কারিগররা এখানে তাদের পণ্য বিক্রি করে, যা তাদের জীবিকা নির্বাহে সহায়তা করে। 2 নম্বরে বলি সংস্কৃতির সংরক্ষণ। লোক সংস্কৃতি, নাচ, গান, হস্তশিল্প এসব কিছুই নতুন প্রজন্মের সামনে তুলে ধরা যায়। 3 নম্বর, যার গুরুত্ব অপরিসীম, বিশেষ করে আজকের সামাজিক জীবনে, সেটি হলো সামাজিক মিলন মেলা। পরিবার পরিজন একসঙ্গে ঘুরে বেড়ায়, প্রতিবেশী আত্মীয়দের সাথে দেখা হয়, এই জন্য এক সামাজিক মিলন ক্ষেত্র। 4 নম্বর এবং শেষ, মানসিক প্রশান্তি ও আনন্দ। সারাদিন ব্যস্ত জীবনের মাঝে এমন একটি মেলা মানুষকে আনন্দও দেয় না, শুধু মানসিক শান্তিও দেয় অপরিসীম। বন্ধুরা, এই মেলার অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় ধর্মীয় উৎসব মানেই কেবল উপাসনা নয়, বরং সামাজিক বন্ধন, সামাজিক মিলন, সংস্কৃতির চর্চা এবং জীবনের প্রতি এক অন্যরকম ভালোবাসা। আপনারা যদি কখনো এমন মেলায় যান, তাহলে খালি চোখে নয়, মন দিয়ে দেখুন এই আনন্দের উৎস কোথা থেকে আসে। মেলা সম্পর্কে আমি বিস্তারিত বললাম সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং ব্যক্তিগত জ্ঞান থেকে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সানরিলেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার মাটিকে ভালোবাসুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ করব। ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আবার বলছি, কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da ni da na di da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da